আসসালামু আলাইকুম গাইজ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে ডিম বোনা করব। ডিমটাকে দিয়েও পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। ডিমটা দেখো ছিলে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারি নাই। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি। এখন একটু হলুদ দিয়ে দিব। আমি হলুদটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিব। এভাবে হলুদ দিয়ে ডিমটা ভাজলে কালারটা অনেক সুন্দর হয়। তখন আমি লবণ দিয়ে একটু মেখে নিয়েছি ডিমটাকে। এটা দেখো ডিমটাকে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে ডিমটা ভাজা হয়ে গেছে। ডিম রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজটা নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব মশলা কষানোর জন্য কিছু পানি। দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, পরিমাণ মতন লবণ, সামান্য একটু আদা রসুনের পেস্ট। ডিম বোনা করলে আদা রসুনের পেস্ট দিলে খেতে অনেক টেস্ট হয়। এতে একটু নেড়ে চেড়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন অল্প কিছু পানি দিব। পানি দিয়ে এই যে ডিম ভাজাটাও তোমার আমি দিয়ে দিব। এভাবে করে একটা করে 5টা ডিম নিয়েছি, 5টা ডিমই দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়েছি। তো দেখো ডিমটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আর ডিম বোনা করলে ধনিয়া পাতা কুচি আর সামান্য দিয়ে দিব জিরার ফাঁকি। জিরার ফাঁকিটা দিলে অনেক মজা হয়। তোমরা এভাবে ডিমটা করে দেখো, খুবই ভালো লাগবে। আবার জিরার ফাঁকি দিয়েও নেড়ে ছেড়ে দিয়েছি। ডিমটা প্রায় হয়ে গেছে। দেখো এই যে আমার ডিম হয়ে গেছে। ডিমের রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।